আমাদের মেডিকেল একটা কথা আছে বা ডেন্টাল লাইফে একটা কথা আছে যে অনেক বেশি কারোর সামনে বলা, রাইট, বলা প্র্যাকটিস করা। এখন তুই কাউকে বলতি না নিজে কি বলতি, মানে তোর প্রসেস কি? আচ্ছা, আমি মেনশন করতে চাই আমার বেস্ট ফ্রেন্ড ঝুমা খান। ঝুমা খানের নাম বলতেই হবে, বিকজ শি ইজ এ গ্রেট লিসেনার। সে কিছু বলুক না বলুক, সে আমার কথা শুনে। সো দেখা যায় কি, আমার একটা চ্যাপ্টার পড়া শেষ বা আমার 2-3টা চ্যাপ্টার পড়া শেষ, এখন আমি তার কাছে যাইতাম যে ঝুমা আমি পড়া বলবো, তুই শোন। অ্যান্ড ও শুনতো। অ্যান্ড ওর একটা ভালো মানে বলা যায় অ্যাবিলিটি বা গুণ, কোয়ালিটি, যে ও শুনে মনে রাখতে পারে আর আমি বলে। ঠিক আছে, সো ম্যাচ হয়ে গেছে, কাইন্ড অফ একটা পাজল। হ্যাঁ, একটা পাজলের মতো আমরা, যে মানে ইয়া হয়ে যায়। সো ও আমারটা শুনতো, আমি ওকে বলতাম। অ্যান্ড মেডিকেল, সেটা MBBS হোক, সেটা BDS হোক, ডেমোর আসলে কোনো অল্টারনেটিভ নাই। তুমি যখন কাউকে একটা টপিক বা কোনো একটা চ্যাপ্টার বা কোনো একটা সাবজেক্টের কিছু একটা ডেমো দিচ্ছ, দ্যাট মিনস তোমার ওই বিষয় ক্রিস্টাল ক্লিয়ার ধারণা আছে দেখেই তুমি সে কনফিডেন্স গেইন করছো দ্যাট আমি তাকে ডেমো দিব, তাই না? তো তুমি যখন ডেমো দিচ্ছ, তুমি তখন ফুললি প্রিপেয়ার্ড একটা মানুষকে সব কিছু ক্লিয়ারলি বলার জন্য, কজ তুমি এটাও রেডি দ্যাট তোমাকে সে পাল্টা কোয়েশ্চেন করতে পারে যে এটা বললি, এটা কেন বললি, এটা বললি, এটা কেন বললি। সো ওইসব জিনিসের জন্য তোমার ব্রেন অটোমেটিকলি, তোমার নিউরনস সেট থাকে আর কি। ঠিক আছে, সো ডেমোর আসলে কোনো অল্টারনেটিভ নাই, ডেমো অবশ্যই দেওয়া উচিত। এখন মেডিকেলে তো অনেক ইন্ট্রোভার্টসরা থাকে যারা নিজেদেরকে অতটা বেশি এক্সপ্রেস করতে পারে না। আই উড সে এই ক্ষেত্রে ইন্ট্রোভার্ট হওয়া যাবে না, এই ক্ষেত্রে ইন্ট্রোভার্ট হওয়া যাবে না। যাকে পারো ডেমো দাও, বাকি ক্ষেত্রে ইন্ট্রোভার্ট হওয়ার সমস্যা নেই। আচ্ছা, এখন তুই বললি যে তুই কয়েকটা চ্যাপ্টার শেষ করে তারপর ওর কাছে বলতে আমি এখন তোমার কাছে দিব পড়া। এখন তুই কি ওকে একদম গোড়া থেকে পড়াগুলা শোনাইতি, একদম মানে ওই চ্যাপ্টারের পুরা সব কিছু শোনাইতি, মানে কতটুকু শোনাইতি? আচ্ছা, কিউরিওসিটি। আচ্ছা, আউট অফ কিউরিওসিটি, হ্যাঁ, গুড কোয়েশ্চেন। এটা হচ্ছে মানে জিনিসটা কি, মানে আলহামদুলিল্লাহ, আই এম নট ব্র্যাগিং ইন দিস, বাট আমি আসলে খুব ফাস্ট বলতে পারি। আর ও এমন কিছু হয় না যে ও মিস করছে, এটা আমি জানি, এটা অনেক মানে সব ক্ষেত্রে এটা পসিবল না, বাট আমি এতটা ফাস্ট বলতে পারি অ্যান্ড এক নিঃশ্বাসের জিনিসগুলো বলতে পারি দ্যাট দেখা যায় কি আমার একটা চ্যাপ্টার শেষ হইতে, যেমন পেরিওতে চ্যাপ্টারগুলো দো খুব বেশি বড় ছিল না, একটা চ্যাপ্টার শেষ করতে আমার লিটারালি 15 থেকে 20 মিনিট লাগতো। তো সেক্ষেত্রে যদি 8টা চ্যাপ্টার থাকে, আমি ইজিলি সেটা 2 থেকে 3 ঘন্টায় ইজিলি, সেটা 2 থেকে 3 ঘন্টায় সেটা ইজিলি শেষ হয়ে যায়, এই আর কি। তো তুই কি ওকে পুরাটাই মানে বলতি পুরাটাই? আর এখানে একটা কথা বলবো, আজকে আছে এই যে অনেক ফাস্ট বলতে পারে, এটার একটা বড় কারণ হচ্ছে যে আমার মনে হচ্ছে আজকে যে এত ফাস্ট বলতে পারে তোমাকে, এটা ট্যালেন্ট থেকে বেশি আমি বলবো পরিশ্রম। কারণ ও হচ্ছে এতবার রিভিশন দিচ্ছে ব্যাপারটা, তখন ও যখন ও কিন্তু পড়তেছে, আবার নিজেকেও রিভিশন দিচ্ছে, রিভাইজ করতেছে নিজে নিজে। তো তারপর যখন আরেকটা মানুষকে বলতেছে, ওটা ওই গতি ফাস্ট না হয়ে যাবে কই, মানে এটা ওর পরিশ্রমের অনেক মানে এটা একটা ব্যাপার আছে। আর তুই তাহলে পুরো চ্যাপ্টারটাই বলতি, মানে মেডিসিন, সার্জারি, পেরিও, এভরিথিং, ওরাল প্যাথো। ওকে, ঠিক আছে।